লেমন কার্ড, যেটার সাথে বেকারসরা অনেক বেশি পরিচিত। আর এটা কিন্তু খাইতে অনেক অনেক বেশি মজার। যারা এটা টেস্ট করছেন তারা খুব ভালো জানেন, আর যারা টেস্ট করেন নাই তারা জাস্ট একবার টেস্ট করে দেখবেন যে অনেক অনেক বেশি মজার। আর এটা শুধু কেকের সাথে না, চাইলে আপনারা বিভিন্ন ব্রেড, রুটি এগুলোর সাথেও খাইতে পারেন। বাসায় বানিয়ে ফ্রিজে স্টোর করে খাইতে পারবেন, খুবই মজা লাগে। আর এটা বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণও লাগে না, মাত্র 4টা উপকরণ হলেই হবে এবং এটা বানানো খুবই ইজি। সো আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। আজকে আমি এখানে এই লেমন কাটের রেসিপিটাই শেয়ার করছি। তার জন্য প্রথমে এখানে একটা প্যানে ডিমের কুসুম দিয়ে দিলাম 50 গ্রাম। মানে আমি আজকে এখানে হাফ রেসিপি করছি, সো আমি সব হাফ হাফ করে দিচ্ছি। ডিমের কুসুম দিয়েছি 50 গ্রাম, চিনি দিয়েছি 50 গ্রাম, আর হচ্ছে বাটার দিয়েছি 50 গ্রাম। তো সবগুলো একসাথে প্যানে এখানে দিয়ে দিয়ে একটু মিক্সড করে নিলাম। এরপর চুলার তাপটা হচ্ছে দিয়ে নিলাম, মানে হচ্ছে চুলা বন্ধ থাকা অবস্থায় সব মিক্সড করে নিয়েছি। এরপর চুলা জ্বালিয়ে দিছি। তারপর অনবরত এটা মিক্সড করতে থাকতে হবে। একটা সেকেন্ডের জন্য মিক্সড করা বন্ধ করা যাবে না, কারণ যেহেতু এখানে ডিম আছে। সো মিক্সড বন্ধ করলেই দেখা যাবে ডিমটা হচ্ছে জমে যাবে। সো এভাবে মিক্সড করতে করতে একটা পর্যায়ে চিনি গলে যাবে এবং বাটারটাও লিকুইড টেক্সচারে চলে আসবে। তারপর দেখা যাবে এরকম লিকুইড হয়ে যাবে সবগুলো একসাথে। এটা হচ্ছে আমরা আমাদের লেমন ফ্লেভারের যে প্রিমিয়াম ভার্সন, মানে লেমন ফ্লেভারের যে প্রিমিয়াম কেক আছে সেই কেকের লেয়ারে আমরা ইউজ করি এটা। আর এটা খাইতে এত বেশি মজা, মানে যারা খাইছেন তারা এটা খুব ভালো জানবেন। খুবই মজা, পার্সোনালি আমার কাছে অনেক বেশি টেস্ট লাগে এটা খাইতে। আর এটা শুধু কেকের লেয়ারে দিয়ে না, এটা চাইলে আপনারা ব্রেডের সাথে বা হচ্ছে রুটির সাথেও খাইতে পারবেন, বা এমনি এমনিও খাইতে পারবেন। কিছুটা জেলি টাইপের বা হচ্ছে জ্যাম টাইপের লাগবে আর কি। খুব মজা লাগে, টক মিষ্টি টাইপের টেস্ট। তো যাই হোক, এই তো এটা এভাবে নেড়ে চেড়ে দিয়ে যখন চিনিগুলো সবগুলো গলে গেছে সেই টেক্সচারে আসার পর, মানে সেই পর্যায়ে এখানে লেমন জেড দিলাম। এটা হচ্ছে লেমন, মানে লেবুর উপরে যে খোসা সেটা, এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এটার পরিমাণ আসলে কতটুকু হবে, এখানে হাফ টিস্পুনের মতো হবে। এবং আমি লেবুর রস দিলাম 1 টেবিল স্পুনের একটু কম, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে হচ্ছে এগুলো দেওয়ার পর আবারও এভাবে অনবরত নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে এটা খুব ভালো করে জাল করে নিলাম। আর নাড়া আবারও বলছি কিছুতেই বন্ধ করা যাবে না, নাড়তে থাকতে হবে, তা না হলে জমে যাবে তলানিতে। তো এভাবে মিক্সড করতে করতে এক পর্যায়ে দেখা যাবে প্যানের যে বডি সেখান থেকে এগুলো হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে। তখন বুঝতে হবে যে হ্যাঁ, এটা একদম পারফেক্ট। সে পর্যায়ে চুলা থেকে সাথে সাথে নামিয়ে নিয়ে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। এই সেম প্যানে কিছুতেই রাখা যাবে না, যেহেতু প্যান গরম আছে। সো আমি এখানে ট্রান্সফার করে নিলাম। ট্রান্সফার করে নেওয়ার পর এটা হচ্ছে ঠান্ডা করে যে কোনো ডেজার্টে ইউজ করতে হবে। আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখছি এখানে। আর র্যাপ করার সময় অবশ্যই এই ফিলিং এর বডি টাচ করে এভাবে র্যাপ করে রাখতে হবে। তা না হলে যদি বডি টাচ করা না হয় তাহলে দেখা যাবে যে উপরে একটা হচ্ছে পাতলা আবরণ টাইপের হয়ে যাবে। তো অবশ্যই বডি টাচ করে এভাবে র্যাপ করে রাখতে হবে। আর এটা আপনারা নরমাল ফ্রিজে স্টোর করে 3 থেকে 4 দিন রেখে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি 3 দিনের বেশি রাখি নাই, সো আমি বলতে পারবো না। তবে আমার জানা মতে 3 থেকে 4 দিন রাখা যায়, এর বেশি না রাখাই ভালো। আর এটা চাইলে আপনারা কেকের লেয়ার, তারপর ব্রেডের ভেতরে জেলি বা জ্যাম হিসাবে, বা হচ্ছে রুটি পরোটার সাথেও খাইতে পারবেন। খুবই খুবই বেশি মজা লাগে। তো ঠান্ডা হওয়ার পর এটা ঠিক এরকম থাকবে, এরকম টেক্সচার হয়ে যাবে। আমি উপর থেকে র্যাপিং পেপারটা উঠাই নিলাম। তারপরে এই তো এটা টেক্সচার ঠিক এরকম, মানে কিছুটা জ্যাম টাইপের হয়ে যাবে আর কি। এটা এখন আপনারা যে কোনো ডেজার্টে বা যে কোনো মানে লেমন কেকের লেয়ারে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এখানে কেকের লেয়ারে দিয়ে নিচ্ছি, কেকটিকে ক্রাম কোটিং করব। তারপর এটা ফ্রিজে রেখে পর্যাপ্ত সেট হওয়ার পর আমি এটাকে ফাইনাল ফিনিশিং দিব। আজকে আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনারা কে কে এটা টেস্ট করছেন বা আপনাদের কাছে এই লেমন কার্ড
কেমন লাগে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।